ইউটিউবে প্রথম 1000 সাবস্ক্রাইবার পূরণ করাটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবার 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারে না বিধায় তারা কিন্তু ইউটিউব থেকে কাজ করাই সম্পূর্ণ ছেড়ে দেয়। প্রথম যখন ইউটিউবে আসার পরে কিন্তু খুব একটা উদ্যোগ নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছিল, কিন্তু যখন দেখছে যে দর্শক ভিউয়ার্সরা যখন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তার ভিউ বাড়ছে না বা চ্যানেলটা গ্রো হচ্ছে না, তখন কিন্তু অটোমেটিকলি তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় ইউটিউবে কাজ করার ক্ষেত্রে। আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো যে কোন কোন সমস্যার কারণে আপনার চ্যানেল অধিক সাবস্ক্রাইবার অর্জন করতে পারছেন না, বা কোন সমস্যাগুলো যদি আপনি একটু সমস্যার প্রতি ফোকাস দেন, তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার চ্যানেলটা অতি দ্রুত গ্রো করার সম্ভাবনা রয়েছে। ওকে, তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডিটিপ চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনার প্রথম যে 1000 সাবস্ক্রাইব নিয়ে সবাই প্রবলেমের মধ্যে আছেন, যে টেনশনের মধ্যে আছেন, আজকে এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব যে কোন জিনিসগুলো খেয়াল করলে আপনার হয়তো বা চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা থাকে। প্রথমত আমরা লক্ষ্য করি যে দর্শক যখন আপনার চ্যানেলে যে কোনো একটা ভিডিও প্লে করার পরে কিন্তু তার লক্ষ্যটা যায় যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত। যদি দেখা যায় যে লাখের অধিক সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে, অথবা আমরা এটাই ধরে নিতে পারি যে আপনার 1000-এর বেশি যদি কোনো সাবস্ক্রাইবার থাকে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা দর্শকরা সাবস্ক্রাইব করার জন্য উপকৃত হয়। কারণ তারা বুঝতে পারে যে এই ভিডিওতে বা এই চ্যানেলের যত ইনফরমেশন আছে সেটা হয়তো কার্যকারিতা বা অনেক ইনফরমেশন আছে ভিডিও থেকে বা চ্যানেলটার থেকে কিছু তথ্য পাওয়া যাবে। সেই কারণে কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, বিদায় 1000 সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে কিন্তু দর্শকরা বুঝতে সুবিধা হয় যে এই চ্যানেলটা আমি যদি সাবস্ক্রাইব করি তাহলে ভালো কিছু পাবো এই চ্যানেল থেকে। তো এখানে প্রশ্ন হচ্ছে একটাই, যে আমরা 1000 সাবস্ক্রাইবার কি করে পূরণ করব। তার আগে বলে নিচ্ছি যে অনেক ইউটিউবার বলে যে আমি 100টা পর্যন্ত ভিডিও আপলোড করছি, তারপরেও আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, কেন ভিউ বাড়ছে না। তাদের উদ্দেশ্য বলছি, আপনি যদি 100টা ভিডিও আপলোড করেই থাকেন, তো প্রথমত মেইনলি আপনি ফোকাস দেন যে আপনার চ্যানেলের ভিডিওতে আপনি যেই কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই কন্টেন্ট অনুযায়ী কি আপনার এই ভিডিওতে শিক্ষণীয় কিছু আছে কি, ফুল আপনার যে ইনফরমেশন দেওয়ার কথা এই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেই ধরনের কি ইনফরমেশন আছে আপনার ভিডিওতে, বা আপনার ভিডিওতে টোটাল অ্যাভারেজ কত আছে, বা আপনার এই ভিডিওর থাম্বনেল ঠিক আছে কিনা। এই দিকগুলো যদি আপনি ফলো করেন, এই দিকগুলোর ভিতর যদি আপনি ফোকাস দেন, তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোন জায়গায়। কারণ একটা সমস্যা আছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার ভিউ হয় না, এটা এক ধরনের সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমি ভিডিও কন্টিনিউ আপলোড করি, রেগুলার ভিডিও আপলোড করি, কিন্তু ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবারও হচ্ছে না। ওকে, সেজন্য কিন্তু ইউটিউব আমাদেরকে একটা বড় একটা স্পেস দিছে। স্পেসটা হচ্ছে এরকম, যেমন ইউটিউবে বলা আছে যেন 1 বছরের মধ্যে, অর্থাৎ 365 দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ওকে, তো আমরা যদি 100 ভিডিও আপলোড করি, যেমন প্রতিদিন যদি আমি একটা করে ভিডিও আপলোড করি, অর্থাৎ আপনার 3 মাসে 30-90টা ভিডিও আপলোড হচ্ছে। প্রতি ভিডিওতে যদি আপনি 10টা করে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে হয়, তাহলে আপনি হিসাব করে দেখুন আপনার 1000 সাবস্ক্রাইব হইতে আপনার কতটা ভিডিও দরকার হয়। এখন যদি কেউ বলেন যে অনেক চ্যানেলে দেখি আমি 20-30টা ভিডিওর মধ্যেও আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বা 1000-এর অধিক 4-5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। দেখুন, ইউটিউবটা বর্তমানে হচ্ছে একটা কম্পিটিশনের প্ল্যাটফর্ম।
এখানে আমি বলেন আপনি বলেন যে কেউ এখন বর্তমানে 2021 সনে কাজ করতে আসবে, তারা কিন্তু চ্যানেলটা গ্রো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তারা কিন্তু একটা কম্পিটিশনের মাঝখান দিয়ে যেতে হবে। কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করতে হবে। আমরা দেখছি এমন একটা সময় ছিল যেখানে আপনি মোটামুটি একটা কন্টেন্ট তৈরি করতে পারলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হতো, বা তখন বাংলাতে এরকম অনেক চ্যানেল ছিল না, এমন অধিকাংশ চ্যানেল ছিল না বাংলাতে কোনো কন্টেন্টই ধরা যায় যে বাংলা কন্টেন্ট ক্রিয়েটর খুবই কম ছিল। বেশিরভাগ হিন্দি চ্যানেলগুলোই বেশি রাজত্ব করছে এক সময়। কিন্তু এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে ইউটিউবে প্রতি ঘরে ঘরে একজন করে ইউটিউবার। তো সেখান থেকে যদি আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন এনাবল করতে হয়, তাহলে কিন্তু আপনার অধিক নিয়ম কারণ ফলো করে তারপরে পরিশ্রম ব্যয় দিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আরেকটা বিষয় যে আগে কিন্তু ইউটিউবে যারা কাজ করতো তারা কিন্তু ইউটিউবটাকে একটা পার্ট টাইম হিসাবে নিতে পারতো, কেননা ইউটিউবের প্রতি এত একটা সময় দিতে হতো না যতটা সময় তার মানে তার যে জব করুক বা যে কোনো বিজনেস করুক, তারপরে যেই অবসর সময়টা পায় তার নিজের যে ফ্যামিলিগত যে সময়টা পেত সেটা দিয়েও কিন্তু ইউটিউব মনিটাইজেশন এনাবল করে কিছু টাকা আর্ন করতে পারতো। একটা সময় ছিল ওই সময়। কিন্তু 2021 সালে এসে যদি আপনি মনে করেন যে আমি পার্ট টাইম ইউটিউবকে দিব, তাহলে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে না। কেন হবে না? কারণ আপনি যেই ধরনের ভিডিও তৈরি করুন, ব্লগ ভিডিও তৈরি করুন অথবা ট্রাভেল ভিডিও বা ট্যাগ ভিডিও, যেই কোনো ভিডিও তৈরি করুন না কেন, আপনি কন্টিনিউ রেগুলারিটি মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে হবে। এখন আসি, একটা ভিডিও যখন আমরা তৈরি করি, একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে এটা স্ক্রিপ্ট লেখা লাগে, এটা একটা ক্যামেরা সেটআপ দেওয়া লাগে, মানে বিভিন্ন প্রকার কাজ আছে একটা ভিডিও তৈরি করতে হলে। এই ভিডিওটা এডিটিং করা লাগে, বিভিন্ন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বিভিন্ন কিছু অ্যাড করার পরে একটা ভিডিও আপলোড করার মতো উপযুক্ত হয়। তো সাধারণ 2-1 ঘন্টা কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। তো আপনি যদি মনে করেন যে আমি পার্ট টাইমে ইউটিউবকে কেরিয়ার হিসাবে নিয়ে আমি ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবো, তাহলে আমার মনে হয় না যে আপনি ইউটিউবে ভালো কিছু একটা করতে পারবেন। কারণ ইউটিউবে আপনার পরিশ্রম দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে আনটিল আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার আগ পর্যন্ত। তাই বলে এটা বলতেছি না আমি যে আপনি 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে, আপনার মনিটাইজেশন এনাবল হওয়ার পরে আপনি ভিডিও আপলোডটা ছেড়ে দিবেন বা কন্টিনিউ করবেন না, সেটা বলতেছি না। আমি বলতেছি যে যেহেতু আমাদের চ্যানেলগুলা, নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে আগ্রহী হয় না ভিউয়ার্সরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোকাস দিতে হবে যে আমাদের ভিডিওর কোয়ালিটির দিকে একটু ভালো মডিফাই করে, যাতে আমরা ভিডিও আপলোড করার কন্টিনিউ যদি ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে দেখা যাবে কি একসময় আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। একটা চ্যানেলে যদি একটা ভিডিও ভাইরাল হয়, সেক্ষেত্রে কিন্তু তারপরে যে ভিডিওগুলো আছে তা আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে উঠতে থাকে। এখন আপনার একটা ভিডিও ভাইরাল হলো, তারপরে যদি আপনি এলোমেলো ভিডিও আপলোড দেন, আপনার ভিডিও যদি যথাযথ তথ্য না থাকে, আপনার ভিডিওতে যদি যথাযথ ইনফরমেশন না থাকে, ভিডিও কোয়ালিটি সুন্দর না থাকে, ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে, তাহলে কিন্তু আর পরবর্তীতে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তারপরে যে ভিডিওটা আপলোড করবেন সেগুলো যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। আর যদি র্যাঙ্ক না করে, তাহলে তো আপনার আর মনিটাইজেশন পাওয়া হবে না। আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করার আগ পর্যন্ত স্পেশালিভাবে আপনার ফোকাস দিতে হবে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, ভিডিও এডিটিং, টাইটেল, ডেসক্রিপশন সব কিছুর দিকে আপনার খুব ভালোভাবে খেয়াল দিতে হবে। সেই কারণে আমি বলছি যে আপনি ইউটিউবে যদি চ্যানেল মনিটাইজেশন এনাবল করতে হয় বা মনিটাইজেশন যদি আপনি পেতে চান, তাহলে আপনি ইউটিউবের প্রতি সময় দেওয়া লাগবে, বিরক্ত ফিল হওয়া যাবে না। আপনি মানুষের কথা কানে নিয়ে যদি ইউটিউবে কাজ করেন, তাহলে আপনার ইউটিউব কাজ করা হবে না। আচ্ছা, এমন কি কোনো মানুষ আছে যে 365 দিন ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও তার ভিডিও একটা ভাইরাল হয় নাই? আশা করছি না যে এমন কেউ বলতে পারবে যে আমার ভিডিও আমি 365 দিনই ভিডিও আপলোড করছি কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়নি। হয়তোবা সে 50-60টা ভিডিও আপলোড করার পরে ইউটিউবিং ছেড়ে দিয়েছে, অথবা সে
একদিনে 5টা ভিডিও আপলোড দিচ্ছে, সারা সপ্তাহ ভিডিওটা আপলোড দেয়নি, কোথাও না কোথাও তার সমস্যা আছে। আর যদি এমন কেউ থেকে থাকে যে আমি 365 দিনে 365টা ভিডিও আপলোড দিয়েছি, তারপরেও আমার চ্যানেল গ্রো হয় নাই, তাহলে তার ধরে নিতে হবে হয়তো তার কন্টেন্টে সমস্যা অথবা তার ক্যাটাগরিতে সমস্যা। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনারা কাজ করেন, যে আমি যেই ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করলাম সেগুলো যদি মেনটেন করে আপনারা কাজ করার চেষ্টা করেন, আশা করি অতি দ্রুত আপনার চ্যানেলটা গ্রো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার মতো এতটুকুই ছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।